সবুজ দিকে একটা নিয়ে এইটা এক এক বক্সে এতটাই পরিমাণে কম থাকে, এক এক ক্লাসে একটা শেষ, এটা এইভাবে রোল করে দিই। সব দিকে যেন সমান হয়, হ্যাঁ, কোথাও ছোট বড় না হয়ে যায়, ছোটটাই একই রকম করার চেষ্টা করি। এরকম রোল করার পরে এটার ভিতরে সবার দেওয়া যাবে না, চ্যাপ্টা করে নিতে হবে এসব দিন। এরপর ষোলোটা দেওয়ার পরে, হ্যাঁ, এগিয়ে নিব। লাগছে না? আপনি যেভাবে এ করছেন দেখেছেন? দেখেন এটা, যেটা অমসৃণ পাশ এটা নিচের দিকে দিলাম না? যে কোনো একটা পাশ এরকম, যে দেখেন, এরপর আলাদা করে রোল করতে হবে। প্রথমে একটু এলোমেলো হচ্ছে, কিন্তু স্টিকের গায়ে নেওয়ার পর পুরো আলাদা করে করে রেখে, এটা এখন নরম আছে। হ্যাঁ, জোর করা যাবে না। ঠিক আমার কাছে সফট হ্যান্ডে কাজ করতে হবে।
যতটুকু স্টিক আগে ততটুকু নিয়ে নেবো, তা নাহলে এটা রোল করার পরে ভাঙতে গেলে আবার এরকম এরকম হবে। তো অর্ধেকটা চলে গেছে না? দেখ, সহজে রোল করেন, হালকা করে। বুঝতে পারেন? দেখবেন। দেখেন, এটা এক একটা দেখা যাচ্ছে মানে কি পানির ড্রপের মতো, ঠিক আছে, ওয়াটার ড্রপের মতো। দেখেন এক পাশ বড় আছে, এক পাশ ছোট। হ্যাঁ, বুঝতে পারছেন? দেখেন এরকম। এটাকে প্রেসার দিয়ে এমনটা করবো যে একটা চামচ দেখতে যেমন হয়, চামচের মাথা কেমন হয়। মানে প্রথমে কেমন ছিল? এই দেখেন এরকম মানে ডিম্বাকৃতি না এটা? হ্যাঁ, ডিম্বাকৃতি তো। আমি হলো এরকম তিনটা পাপড়ি করে নেবো, হ্যাঁ। তিনটা যেন একই ধরনের হয় সেইভাবে কেলে নেবে, যেন তিনটা তিন রকম না হয়ে যায়। এই দেখেন, ডিম্বাকৃতি তো আঁকা শিখিয়েছি নাকি, সেটা এখন ক্লে দিয়ে করতে হবে। দেখেন এটা অনেকটা, এই দেখেন, যতটা হালকা করা যায়, তবে বেশিটা হালকা নয় আবার। একটা বুঝে নেন, তাহলে বাকি দুইটা এমনিই হবে। এই যে যেমন হালকা, আবার এক পাশ দিয়ে দেখতে এলো ডিম্বাকৃতি। এই যে এরকম। দেখেন সব পাশের যেন মানে পুরুত্বটা একই ধরনের থাকে। এটা এটা দেখেন প্রথমে আমি কেমন করে নিয়েছি, প্রথমে এমন। হ্যাঁ, এরপর প্রেসার দিয়ে হালকা করতে হবে। চ্যাপটা হবে কিন্তু দেখতে আবার হবে ডিম্বাকৃতি। দেখেন, দেখুন দুইটা হয়ে গেছে। দুই হাতই ব্যবহার করেন। তো দেখেন আমি আবারও আর একটা নিয়েছি। দেখেন, একই ধরনের হয়েছে কিন্তু, একই ধরনের করার চেষ্টা করবেন। মানে ফর্ম কি কাজে লাগে দেখছেন এখন?
এদিকে দেখেন এদিক দিয়ে কতটা হালকা, ঠিক আছে? সব পাশে একই রকম করার চেষ্টা করতে হবে। আর এভাবে যদি দেখায় তখন ডিম্ব আকৃতি, তাহলে এক পাশ বড় এক পাশ ছোট হয়ে গেছে, একটু লম্বাটে হবে। হচ্ছে তিনটা পাপড়ি করা। ছোট পাতা তৈরি করে নিই। প্রথমে এরকম তৈরি করে নিই, মানে মাঝখানটা বড় আর দুপাশটা একটু সরু হয়ে গেছে, কিন্তু বেশি সরু নয়, এরকম। দেখুন প্রেশার দিলে এরকম হয়ে যাচ্ছে। মানে এইটা যখন আমি তুলে ফেলবো, মানে এমন ভাবে তুলবো যেন এটা আঁকা বাঁকা না হয়ে যায়, ফর্মটা যেন এরকম পাতার মতোই থাকে। দেখুন একটু বেশি প্রেশার দিলে তখন আর বেশি চওড়া মনে হচ্ছে, তাই না? এরকম দেখুন, এরকম ধীরে ধীরে এরপর থেকে তুলে নেবো সহজে, বেশি তুলে নেবো। কমপ্লিট, তুলে ফেলেছি, ঠিক আছে। আর একটা দেখাই, এটা একটু মানে পাতার ড্রয়িংটা করে নি, তাহলে সহজ হবে। তো পাতাটা দেখতে কেমন হবে একটু বলে দিই। আমরা পাতার ড্রয়িং জানি তো? জানি না। এই যে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা লাইন টেনে নেবো, এক পাশের দিকে একটু সরু হয়ে যাবে এভাবে, ওই মাঝখানের শিরাটা। এরপর বাকি শিরাগুলো এভাবে। কোনো তাড়াহুড়া নেই, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে, এই যে এভাবে, এরকম। হুম। একটু আঁকা বাঁকা হতেই পারে, কোনো ব্যাপার না। দেখেন এভাবে পাতা তৈরি করবে, দুইটা পাতা তৈরি করবে। আপনার মনে হয় স্টিলেতে বেশি আটকে যাওয়ার ভয় আছে, প্লাস্টিকেরটা নেই।
একবার এই দেখেন, এইভাবে রাখেন, এইভাবে এরকম করে এখান থেকে এইভাবে কোনটা সহজ হচ্ছে আর ভালো হচ্ছে কোনটা দেখেন। কৌশলে কাজ হলে সহজ করে দেয়। দেখেন প্রথমে যদি এরকম তৈরি করে দিই, দেখেন এরকম, তারপর দুপাশে সরু হয়ে যাবে। এটা নিয়ে না কথা, তো আমি তো ফের রেখে দিয়েছি, নেওয়া যাবে না তা তো না। দেখেন, দুপাশ সরু করে নিতে হবে, বেশি তীক্ষ্ণ হবে না। ঠিক আছে, দেখেন এরকম। দেখেন মানে প্রথমে যেটা তৈরি করে নিচ্ছি মানে ফর্মটা যদি ঠিকঠাক হয়, হালকা প্রেসার দিলে কিন্তু পাতা হয়েই যাচ্ছে। এরপর এই যে একই ভাবে দেখেন মাঝখানে এরকম ডাবল লাইন দিয়ে দেবো, হ্যাঁ। একটা লাইন দিলে কিন্তু অতটা ভালো দেখাবে না, এই যে মাঝখানে যে ডাবল লাইনের সেরা দিকে। হ্যাঁ, ঠিক আছে। তোলা লাগবে না। দেখেন এইভাবে ধরে জাস্ট এইভাবে রেখে দিতে হবে। আর কন্ট্রোল নেই, কন্ট্রোলে থাকছে না। কারণ আমাদের কাজ হলে এগুলোকে মানে জুড়ে দেওয়া, জুড়ে দিলে এটা সম্পন্ন হয়ে যাবে এটা। বুঝছি সবার, আপনার পাতার দ্বিতীয়টা দেন আমার কাছে দেন। এদিকে দেখেন, এরকম নিলামে বেশিক্ষণ হাওয়াতে রাখলে তো আবার পরবর্তীতে কাজ করবে না, ঠিক নেই। হ্যাঁ, মানে হাওয়াতে আসলেই এটা শক্ত হয়ে যায়। তার মধ্যে কাজ করা সম্ভব। আপনার বাসায় তো পিঠা তৈরি করেন, তখন এই ধরনের কাজ থাকে না আপনাদের? তাহলে সেটা একটু বড় পিঠা তৈরি করলেন, ছোট পিঠা না করে। দেখেন এইটা এরকম হয়েছে না, জাস্ট আরেকটু তীক্ষ্ণ করুন, সফট কাটবে। দেখেন এরকম, এইটা যখন ঠিকঠাক হবে, দেখেন এটা প্রেসার দিলেই এদিকে যায়। মানে এটা তুলে নেন, এটা বাকিটা একটু নিতে পারেন। হ্যাঁ, আমি তো জাস্ট শিখিয়ে দিতে মানে দেখিয়ে দিতে পারি, শিখিয়ে দিতে পারি। ওই বাটটা প্র্যাকটিস করতে হবে।
এই দেখো, এর পাশে একটু অমুসলিম আছে না, ওটা কোনো ব্যাপার না, এইভাবে আলতো করে, মানে প্রথম ক্লাস তো একটু ভয় পেয়ে যাচ্ছে। এই দেখো, হয়েছে নাকি? এদিকে দেখেন, সহজ তো, সহজ করে নিয়েছি। ওকে। এটাতে বাতাসের মতো হয়েছে। দেখেন ভেতরটা একটু মানে ইয়ে হবে, মানে একটু গভীর হবে, হালকা দেখেন, দেখেছেন? হ্যাঁ, কাছের দিকে টানেন, আমি দেখেন এইভাবে কাছের দিকে টানছি, আপনি দিচ্ছেন উল্টা, মানে উল্টা দিলে হবে না তো। হ্যাঁ, এই দেখেন, অরেঞ্জ কালার দেবেন। এই কাজ শেষে ভালো করে আটকে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আর কাজ করতে পারবেন না। প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এই যে এখনই তো দেখলেন তো দুইটা তৈরি করলাম। হ্যাঁ, তা আর কি আছে। কি দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, না, এইটার উপরে এই তিনটা পেস্ট করবো। এটা আমি দেশি কুল তৈরি করছি না, বিদেশি কুল তৈরি করছি, বিদেশি কুলটা একটু সহজ হয়েছে। এই যে এরকম হয়েছে, এরকম, এরকম হয়েছে। একটু দ্রুত কাজ করতে হবে, বা তা নাহলে কিন্তু ওর সঙ্গে পেস্ট করা যাবে না। এই যে ড্রপটার মতো তৈরি করে জাস্ট এভাবে পেস্ট করে দেবে, একটু দ্রুত কাজ করতে হবে। আপনি যতটুকু পারেন ট্রাই করেন, পরবর্তীটা একসঙ্গে শুরু করবো আবার সবাই। দেখেন এরকম করার পর, দেখেন এরকম হয়েছে না, অনেকটা কলার মোচার মতো দেখতে। দেখেন এইটা, এরপরে এইভাবে রাখবো, এদিকে দেখে নেন। এই যে এইভাবে রেখে এইভাবে পেস্ট করে দেবো। এরপরেরটা দেখেন, অর্ধেকটা ঢাকা থাকবে, অর্ধেকটা, এদিকে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এরপরে এইভাবে, এই যে হালকা একটু রেখে, এই দেখেন প্রথমটা পেস্ট করলাম, পরেরটা এইভাবে হালকা রেখে, এই দেখেন এইভাবে এই দিকে প্রেসার দিব, উপর দিকে এইভাবে ছাড়া ছাড়া থাকবে, হ্যাঁ, নিচের দিকটা শুধু এইভাবে পেস্ট করে দিতে হবে। সঙ্গে সঙ্গে তো কাজ হবে না, একটু সময় নিতে হবে। এই দেখেন, এই যে প্রথমটা পেস্ট করলাম, দ্বিতীয়টা হালকা শুয়ে আছে, এরপর 3 নাম্বারটা দেখ।
না, সরু মুখটা উপরের দিকে, চওড়া মুখটা নিচের দিকে। দেখেন, এই যে। মানে ডিম্বাকৃতি তৈরি করে নিয়েছিলেন না, যে পাশ সরুটা সেটা উপরের দিকে যাবে, এই দেখেন এইভাবে, এই যে এরকম। হোক না, একই রকম হয় নাকি কখনো? তো হোক, শিখে তো যান, যে স্টেপ গুলো তো শিখে যান। এখন হামাগুড়ি দিবেন, এরপর হাঁটা শিখবেন, তারপর তো দৌড়াবেন। একবারে তো দৌড়ানো যাবে, মানে শেখা যায় না। প্রথম ক্লাস সেই হিসাবে তো ভালোই করছেন। আমি সোনিয়া গাছ থেকে মাটির গাছারে বেশি ভালো করি, কিন্তু তো সুযোগ পাবো না তো, জানেন। এই যে এরকম, এটা কি ফুল জানেন? না, গোলাপ ফুল এরকম না। এটা তো সহজ, এটা টিউলিপ ফুল, এটা বিদেশি ফুল। এটা দেখেন উপরের দিকটা, দেখেন একটু তীক্ষ্ণ হবে, একটু তীক্ষ্ণ। দেখেন, মানে এইটা দেখা যাচ্ছে একটা ডিম যদি ভেঙে যায়, দেখা যাচ্ছে তাহলে কেমন হয়, যেমন দেখেন, মানে তিনটা পাপড়ি মিলেও কিন্তু একটা ডিম আকৃতি হয়ে আছে অনেকটা, তাই না? দেখি আমার কাছে দেন, পানি কি করবেন? না, পানি জীবনে যখন প্রথম ষোলো ভিডিও বানাইছিলাম তখন কেমন হয়েছিল? এরকম হচ্ছে, হচ্ছে না? এদিকে দেখেন এটা, বাকিটা দেখি, ব্যাপারটা জানি একটু help করি। ঠিক আছে। ঠিক আছে, পাবো। ঠিক আছে? এটা দেখেন, এটা কেমন দেখাচ্ছে? মানে আমি যদি মানে না শেখানোর জন্য শুধু নিজের জন্য সেই মানে করতাম না বলে বলে, তাহলে এদের তো মানে আরো দুই চারটা তৈরি করতাম, এর থেকে আরো ভালো হতে হয়তো। না, আপনাদের সামনে তৈরি করে নিত ওইটা। আমি এই নিচে টেবিলের নিচে রেখে তৈরি করেছিলাম। আমি তো প্রথমবার হিসেবে ভালো করেছি। না, মানে যেখানে জুড়ছি এইখানে গোল আকৃতি হবে, আর যত বাইরের দিকে যাবে একটু সরু হয়ে যাবে, দেখেন এটা। খুব সমস্যা নেই, প্রথমবার হিসেবে ভালো হচ্ছে এই, মানে কৌশলটা শিখে যান যে প্রথমে স্টেপটা কেমন হবে, যে কিভাবে তৈরি করতে হবে, এটা তো মানে পদ্ধতিটা তো জানা লাগবে। তবে রেখে দিয়েছেন না দিলে শুকিয়ে গেলে তো আটকে যাবে। আচ্ছা, সবুজ সবুজ রঙের হয়, সবুজ রঙের তারা ফেলে নেন।
অল্প পরিমাণ নেবেন, অল্প পরিমাণ দেখেন, জাস্ট এতটুকু। এই যে দেখেছেন, এরকম এরকম তিনটা নেবেন, দেখেন। হ্যাঁ, নেন আগে তিনটে নেন, তারপর দেখছি। এরকম। বেশি যেন বড় না হয়, এরকম তিনটা বল তৈরি করে নেবেন। আমি একবারে গোলাপ শেখাতে পারতাম, কিন্তু এটা তো সহজ, এর থেকে সহজ আর হয় না। আমি তাহলে গোলাপ যদি শেখাতাম, সূর্যমুখী শেখাতাম, কতগুলো পাপড়ি হতো। জাস্ট তিনটা পাপড়ি দিয়ে একটা ফুল। দেখেন, এবারে এটাই ধরলাম, এরকম এক পাশ মোটা আর এক পাশ দেখেন এরকম, দেখেছেন এই। এবার জাস্ট এইভাবে পেস্ট করে দিলাম, দেখেন, দেখেছেন একটা শিং হলো। এরকম তিনটা শিং জুড়ে দিতে হবে, থাকেন এরকম নিচের দিকে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ধরেন, দেখেন এইভাবে ছিল। কিন্তু আমরা হলো সরাসরি মাটির কাজ শিখেছি। হ্যাঁ, মানে প্রাকৃতিক যে মাটি, ওই মাটির ক্যারেক্টার আর এটা কি এক নাকি? কখনোই এক হয় না। আমরা কারণ শৌখিন হয়ে যাচ্ছি দিন দিন, এর মানে চাল টাল খাবো না, এরকম এইসব আর্টিফিশিয়াল কোনো চাল খাবো তারপর, হ্যাঁ। না, একটা জিনিস বোঝেন, মানে পাবলিক ইউনিভার্সিটিতে যে সাবজেক্টটা পড়ায় তার কি গুরুত্ব নেই তাই মনে হয় নাকি? এই দেখেন এরকম এভাবে ইমপ্রেশন এভাবে সঙ্গে সঙ্গে জুড়ে দিতে হবে, মানে সব থাকতে থাকতে, হ্যাঁ। যেখানে হাত না যায় এই টুলস গুলো ব্যবহার করতে হবে, দেখেন এখানে এই টুলস গুলো দেওয়ার কারণগুলো এইটা। বেশি প্রেশার দেওয়া যাবে না, জাস্ট রেখে দিতে হবে, হ্যাঁ, সময় অনুযায়ী ওটা এমনি আটকে যাবে। দেখবেন যখন পাকা রাস্তা হয়, তখন ওই ধোঁয়া রেখে রোলার দিয়ে রেখে দেয় অনেকদিন, সঙ্গে সঙ্গে কিন্তু পিচ দিয়ে যায় না। ওর উপর দিয়ে গাড়ি চলাচল করতে করতে আরো রোলার হয়ে যায় অলরেডি। দেখেন, এই যে। লাল কালার না কিনে পার্পল কালারের করলে আরো ভালো হতো। এক একজন এক এক কালার নিতে হতো, তাই না? কি করে নষ্ট হবে? কোনো নষ্ট হবে, নষ্ট করে দিলে সব এই প্রজাপতির মতো যদি বেশি জোরে ধরেন মারে যাবে, আবার আলতো করে দিলে উড়ে যাবে, মানে উড়ে না যায় আবার মরেও না যায়, সেইভাবে ধরতে হবে। পাতাগুলো এতটা মানে পুরো হয় না তো, পাতাটা হালকা হয় তো, এখন আর ক্যারেক্টার দেওয়া যাবে না, শুকিয়ে গেছে। হয়েছে এরকম, দেখেন নিচের দিকে, নিচের দিকে এটা দেখেন, এখান থেকে নিচের দিকে, উপরের দিকে যায়নি। মানে যেখানে আছে সেখান থেকে জাস্ট নিচের দিকে, দেখেন তিনটাই দেখেন, যেখানে আছে সেখান থেকে নিচের দিকে, উপরের দিকে যায়নি। মানে রেড কালারটা করেছি দূর থেকে দেখতে সহজ হয় আর কি, এই কারণে সব কালারেরই পার্সপেক্টিভ কালার আছে, মানে কাছে একরকম, যত দূরে যায় তখন কালার চেঞ্জ হয়। কিন্তু এই লাল রঙের কোনো পার্সপেক্টিভ কালার নেই, কাছেও যেমন দেখাবে দূরেও তেমন দেখাবে। এই যে সবুজটা দেখবেন যে কাছে যেমন, ওই সবুজটা দূরে গেলে নীলাভ হয়ে যায়, মানে সবুজ আর নীলচে ভাব হয়ে যায়। নেক্সট টাইমে যখন হলো কালার শেখাবো, দৃশ্য হোক বা ছোট উপকরণ, ফুল হতে পারে, পশু পাখি হতে পারে, আপনি ইয়ে করেন স্কেল দিয়ে প্রেসার দেন,
আরো আরো ছোট পাতা তৈরি করেন ২ টা, তাহলে ভালো হবে, দেখতে সুন্দর লাগে। তো গেলে শেষ, পরবর্তী আর কি শেখা হবে তাইলে? সবারই তো শেষ হয়ে যাবে, আমারটা শুধু শেষ হবে নাকি? ছোট করে নেবো এটা। হ্যাঁ, ভালো হয়েছে। দেখেন, প্রথমে জাস্ট এরকম দুপাশে শুরু করে নিতে হবে, এরকম ছোট করে নেবেন এবার। হ্যাঁ, আসলে সাতক্ষীরায় দেখলাম যে যার কাছে যা বিক্রি করে নিতে পারে এই একই কিলে ৩০ টাকা, ৩৫ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা, তারও বেশি নিচ্ছে, মানে বিভিন্ন রকম জিনিস একই, দাম আলাদা। দেখেন, হাত দিয়ে প্রেসার দিলে অনেক সময় উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এভাবে করে নিলে উঁচু নিচু হওয়ার সম্ভাবনা কম থাকে।